আজকে আমি দুইটা গ্রুপকে নিয়ে কথা বলবো। প্রথম গ্রুপ যাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সাম প্রশ্ন ইজি করার পরেও কোনো কারণে তারা বেস্ট পারফর্ম দিয়ে আসতে পারে নাই, এবং সেকেন্ড গ্রুপকে নিয়ে কথা বলবো যারা ফার্স্ট পেপার এক্সামটা কোপাই দিচ্ছে এবং কালকে ভাইয়া আমাদের ওয়ার্ল্ড কাপ ফাইনালটা দেখছে, অথবা ম্যাক্সিমাম আর্জেন্টিনা সাপোর্টার ছিল, একটু মন খারাপ, বাট ঠিক আছে, খেলা দেখছে, একটু নিজেকে রিল্যাক্স করছে, ভালো কথা। এখন ভাই কথা হলো যে আপনাদের কেমিস্ট্রি সেকেন্ডের জন্য আছে মাত্র একটা দিন, এবং এই একটা দিনে এই দুই গ্রুপেরই ডিফারেন্ট ফিলিং আছে। প্রথম গ্রুপ ভাবতেছে যে আমি কি ভাইয়া সেকেন্ড পেপার দিয়ে ফার্স্ট পেপার কভার করতে পারবো কিনা, যেখানে অর্গানিকের মতো বিশাল সিলেবাস আছে এবং আমাদের প্রতিটা সেকেন্ড পেপারেরই কন্টেন্ট ফার্স্ট পেপারের থেকে বেশি, শুধু ম্যাথ ফার্স্ট পেপারটা একটু ডিফারেন্ট আর কি। কিন্তু ভাই কিভাবে কামব্যাক দেওয়া পসিবল, বা এটা ইটস নিয়ারলি ইম্পসিবল, এই ফিলিংটা আসতেছে, বা আপনারা টায়ার্ড হয়ে গেছেন ভাই, বহুত হয়েছে, বহুত গাইডলাইন দেখছি, বহুত ক্লাস দেখছি ভাই, আমার তারা হচ্ছে না। আর সেকেন্ড গ্রুপ কি, আরে মামা সমস্যা নাই, পরীক্ষার আগের দিন উঠবো, ভাইয়ের ক্লাস দেখবো, কোপাই দিব। এখন ভাই এই দুইটা গ্রুপেরই দুইটা মাইন্ডসেটেই খুব ভয়ানক কিছু প্রবলেম আছে, এবং আজকের ভিডিওর আমরা লাস্টে আপনাকে একদমই আওয়ার ওয়াইজ প্ল্যান বলে দেবো, ঠিক আছে? রাত 10টা থেকে আমি একটা আপনাকে রুটিন দিব, সেই রুটিন অনুযায়ী আপনি যদি ফলো করতে পারেন, আমি তোকে কথা দিচ্ছি অ্যাজ আ বড় ভাই হিসেবে, তুই কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ইনশাল্লাহ কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড করে 25-এ মিনিমাম 20+ পাবি, আর সিকিউতে 75-এ 70 থাকবে, সরি 50-এ তোর 45-এ প্লাস থাকবে ইনশাল্লাহ। আর যে যে লেভেলের প্রিপারেশন আগে থেকে ছিল তার উপরে ভাই মার্ক বাড়বে, ঠিক আছে? বাট নিজের বেস্টটা এটা দিতে হবে। নিজের বেস্ট রাইটটা যদি দেন, অ্যাটলিস্ট ভাই খারাপ থেকে ভালোতে আসবেন। 75-এ ধরেন আপনার পাওয়ার কথা ছিল 30-40, অ্যাটলিস্ট সেখান থেকে 60-এ তো আসবেন, বা 55-তে তো আসবেন, পসিবল ভাইয়া। তাই প্ল্যানটা পুরোপুরি ভাই মনোযোগ দিয়ে দেখেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। শুরু করি। তো সবার আগে ভাই আপনাদের ভাই দুই গ্রুপের কথা আমি আগেই ভাই আপনাদেরকে বললাম। সো প্রথম কথা ভাই, ফার্স্ট যে গ্রুপের কথা, যারা আপনারা চিন্তা করতেছেন যে ভাই এখনো কিছু পসিবল না, অ্যান্সার হলো ভাই ইয়েস পসিবল। আল্লাহ তাআলা যতক্ষণ ভাইয়া এই জান রাখছে ততদিন ভাই পসিবল, ঠিক আছে? এভরি সেক্টরে জাস্ট প্রপার প্ল্যান লাগবে, প্রপার একটা এক্সিকিউশন লাগবে, দ্যাটস ইট। প্রপার প্ল্যান, প্রপার এক্সিকিউশন। আর সেকেন্ড গ্রুপ যারা ভাই, আপনারা ভাই এরকম ধরনের বিহেভিয়ার করেন না। গতকাল কাশা রেখে আর্জেন্টিনার ম্যাচটা দেখে ভাই আপনারা শিক্ষা পাইছেন যে ভাই প্রতিটা ম্যাচে কামব্যাক দেওয়া যায় না, প্রপারভাবে ভাই নিজের টিমের স্ট্রেংথ বাড়াইতে হয়। ইটস নট আ ভাইয়া ওয়ান নাইট শো, বা এটা কোনো ওয়ান ম্যান শো না। আশা রাখি ভাই বুঝা গেছে। তাহলে ভাই আমরা ডাইরেক্ট ভাই শুরু করি। প্রথম কথা দেবে আসি রোড ম্যাপে, পরিমাণগত রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, এবং আরেকটা আছে অর্থনৈতিক রসায়ন, 5টা চ্যাপ্টার। অর্গানিকটাই আপনাদের ভাই মেইন ঝামেলাটা করতেছে। আমি কালকে আপনাদেরকে ওয়ার্ল্ড কাপের ফাইনালের মধ্যেও জাস্ট, কারণ ভাই দেখেন ফাইনাল ম্যাচ কালকে হয়েছে, বাট আপনার ফাইনাল কিন্তু ভাই 22 তারিখে কেমিস্ট্রি সেকেন্ড পেপার। প্রতিটি এক্সামে এখন আপনার কাছে ফাইনালের মতো, এই পরীক্ষা আপনার জীবনে আর কোনোদিন আসবে না, এবং এই পরীক্ষার নাম্বার দিয়ে আপনার ভার্সিটি আপনাকে জাজ করা হবে, এবং এই পরীক্ষার প্রিপারেশন নিয়ে আপনি আপনার অ্যাডমিশন শুরু করতে যাচ্ছেন। অ্যাডমিশন লাইফের খুবই ক্রুশিয়াল একটা পয়েন্ট, মানুষের 4টা বছর ডিসাইড করে, এবং ক্যারিয়ারেও অনেক বড় ইম্প্যাক্ট ফেলে, অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। তো আমি আপনাদেরকে যেটা করছি যে ভাই কালকে বাংলাদেশের বেস্ট কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ওয়ান শট নিয়েছি, যেখানে এমসিকিউর আপনি থিওরি বলেন, সিকিউর আপনি থিওরি বলেন, এবং আমরা 700 এমসিকিউ করেছি, 700 এমসিকিউ, জাস্ট একটা জিনিসের জন্য যে তোদের এমসিকিউ কেন খারাপ হচ্ছে, তোকে 25-এ আমি 25 পাওয়াই ছাড়বো ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। এবং জৈব রসায়নে সিঙ্গেল হ্যান্ডেডলি আমি দাঁড়ায় জাস্ট 250টা এমসিকিউ সলভ করেছি, 250টা, এভরিথিং আমি নিজে লিখে লিখে সলভ করেছি। এখন ভাই প্রপার প্ল্যান দিব, কিভাবে করবেন না করবেন, কিভাবে ইউজ করবেন না করবেন, একদম ডিটেইল। ভাইয়ের কথাটা শুন, যদি মনে হয় যে না ভাই আপনার প্রতিটা কথাতে লজিক আছে, আপনি ফলো করতে পারেন, যারা হয়তো বা প্রথমবার দেখতেছেন, আর যারা আগে দেখছেন তারা জানেন যে ভাইয়ের প্ল্যান শুনে আপনি ফিজিক্স সেকেন্ডে কামব্যাক দিয়েছিলেন, এবং ইনশাল্লাহ আমি তোকে দেখেই বলতেছি তুই কেমিস্ট্রি সেকেন্ডেও কামব্যাক দিবি ইনশাল্লাহ। আসেন সবার আগে ভাই আমরা কথা বলি অর্গানিককে নিয়ে। অর্গানিক ভাই আপনি কি করবেন? প্রথম কথা ভাই, ভিডিওটা যখনই যাচ্ছে 9টা বা 9:30, আপনি 10টার সময় বসবেন। আজকের রাতটা কেমিস্ট্রির নাইট বানান, ঠিক আছে? লাস্টের রাত বানাই যাবে না, আজকের রাতটাই বানান। রাত 10টা থেকে কালকে ভোর 4টা পর্যন্ত, রাত 10টা থেকে কালকে ভোর 4টা পর্যন্ত আপনি ভাই টোটাল আপনার এখানে 6 ঘন্টা সময় নিয়ে আপনি ক্লাস দেখবেন। ক্লাস দেখবেন, হাতে সলভ করবেন, খাতা নেবেন, প্রপারভাবে সলভ করবেন। আমি যা যা লিখতে বলবো ক্লাসে তা তা আপনি করবেন। ভাই কি করবো আমি দেখেন আপনাকে। এই যে ক্লাসটা কেমিস্ট্রি সেকেন্ড পেপার আপনাদের ভাই কালকে নেওয়া হয়েছে, এখানে আপনাকে দেখেন ভাই প্রপার টাইম স্ট্যাম্প দেওয়া আছে, দেখেন আপনার এখানে প্রপার টাইম স্ট্যাম্প দেওয়া আছে। ওকে, 12 ঘন্টা ক্লাস দেখে ভয় পাওয়া লাগবে না, আমি সবকিছু ভেঙে দিচ্ছি। এই যে দেখেন এখানে ব্রেকের কিছু পার্ট আছে, এই ব্রেকের পার্টগুলো বাদ এখান থেকে আপনার ভাই টোটাল জৈব যৌগের টোটাল 6 ঘন্টা আছে। এই 6 ঘন্টাতে আমরা কি করছি? এই 6 ঘন্টাতে ভাই আপনার থিওরি একদম বেসিক থেকে পড়াইছি। আপনার প্রতিটা এমসিকিউ আমি ভাই থিওরিতে তো একবার পড়াইছি, সাথে এমসিকিউতে আবার ডিসকাশন করছি, এবং একবার না প্রতিটা কনসেপ্ট আমরা 4 থেকে 5 বার পড়াইছি, যাতে তোর কেমিস্ট্রি, ভাই আমি অর্গানিক পারি না, আমি জানি, আমি ওইভাবেই পড়াইছি,
বাবুর মতো পড়াইছে, তুই 9-10 তো পড়ছিস, ওইটা দিয়েই আমার হবে, 9-10 না পড়লেও চলবে, তুই নিজে চেষ্টা কর যতটুকু পারিস ভাই, 60%, 70%, 80%, বাট ডোন্ট স্কিপ, অর্গানিক ছেড়ে দিস না ভাই। এক অর্গানিক থেকে তো যদি কপাল খারাপ থাকে 3 থেকে 4টা সিকিউ আসবে, এই এক অর্গানিক থেকে তোর 12টা থেকে 15টা এমসিকিউ আসবে, ইম্পসিবল এটা অর্গানিক ছেড়ে দিয়ে আপনি পরীক্ষা ভালো করবেন, সম্ভবই না। তারপরে মেইন কথা কি, আপনি এখান থেকে থিওরি এবং এমসিকিউ পড়বেন, ঠিক আছে। এবার আসেন ভাই, ক্লাসে আপনি যখন যাবেন 250টা এমসিকিউ করাইছি, কিভাবে করাইছি, থিওরি কোথা থেকে পড়াইছি, এমসিকিউ কিভাবে পড়াইছি, সব কিছু বলে দিচ্ছি। ক্লাসের যে আপনার পিডিএফ দেখেন, পিডিএফ আমি জাস্ট আপনাকে একটা এমসিকিউ দেখাচ্ছি, দেখেন কি পরিমাণ ডিটেইলসে পড়াইছি। এভরি এমসিকিউ ইন দ্য মোস্ট ডিটেইল ফরম্যাট ইন দ্য ইউটিউব, মোস্ট ডিটেইল ফরম্যাট। তুই কন্টেন্টের লেভেল দেখলেই বুঝবি, তুমি যদি একদম টপার হও তোমার জন্য ক্লাস, তুমি যদি মিডিয়াম হও তোমার জন্য ক্লাস, তুমি যদি বেসিক লেভেলে থাকো তাও ভাই তোমার জন্য ক্লাস। এবং আপনাদের থিওরিকে আপনার এখান থেকে থিওরি আপনার ভাই এখান থেকে আপনাকে খুব সুন্দর মতো আমি ভাই ইনকালপেট করে দিচ্ছি। এখানে খুব সুন্দর মতো সামারাইজ ফরম্যাটে দেওয়া আছে, বই আপনার ভাই ক্লাসের পিডিএফ সবকিছু কোথা থেকে পাবেন আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে, টেনশন নিয়ে না। এবং এই বই থেকে আপনার, ঠিক আছে, বই থেকে আপনার ভাই কি করবেন, আপনি এই বই থেকে আপনার ভাই ক খ দেওয়া আছে, ঠিক আছে, আমি একটু দেখাইনি, আপনার এখানে ভাই ক খ দেওয়া আছে, ক খ আপনি ভাই এখান থেকে আরামসে পড়তে পারবেন, এবং সিকিউ দেওয়া আছে, ঠিক আছে। দেখেন ক খ আপনার এখানে খুব সুন্দরভাবে একদম ডিটেলস ফরম্যাটে সবকিছু দেওয়া আছে, এবং ভাই আপনি এখান থেকেই সিকিউ সলভ করবেন। বাট সবার আগে এমসিকিউ আমি বলতেছি, ঠিক আছে, প্ল্যানে আসতেছি, দেখেন একদম সুন্দর কম্প্রিহেনসিভ কোশ্চেন আছে, প্র্যাকটিস করে তুই ভাই ইনশাল্লাহ কোপা দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 10টা থেকে 4টা আমি ফার্স্টে ক্লাস করবো। এখানে আপনার কোনো নোট বলতে কি, ক্লাসে আমি যা যা লিখতে বলবো তা লিখে রিয়াকশন মনে রাখবেন, কার্যকরীমূলক যা যা আমি মনে রাখতে বলবো, সোজা কথা তা মনে রাখবি, সোজা কথা, এত ভাই বুঝতে হবে না তোর, আমি সব ইজি করে দিচ্ছি, প্রতিটা কঠিন কনসেপ্ট, এলডিহাইড বল, কিটোন বল, এনি কনসেপ্ট, অ্যালকিন বল, মার্কভ নিকভ, অ্যান্টি মার্কভ নিকভ, SN1 SN2, এনিথিং, বেনজিন, মেসোমারিজম, সব কিছু ইজি করে দিচ্ছি, ইজি, বিশ্বাস রাখ বড় ভাইয়ের উপরে। ক্লাস দেখবেন, যা যা লিখতে বলবো তা লিখবেন, ঠিক আছে। ওকে, লেখা শেষ হওয়ার পরে আপনাকে 1 ঘন্টা সেলফ প্র্যাকটিস করবেন। থিওরি পার্টগুলো বইয়ের যে পিডিএফ আছে কিউপিএস বই, সেখান থেকে আপনি একবার রিভিউ করবেন, এমসিকিউ স্লাইডটা ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করতে একটু সময় লাগে, ফাইলগুলো বড় হয় 300 থেকে 400 MB, তাই একটু পেশেন্স রাখবেন। ক্লাস করার সময় পিডিএফগুলো ডাউনলোড করে ফেলবেন, সেখানে আপনি 1 ঘন্টা জাস্ট একটু রিভিউ করবেন আর সেলফ প্র্যাকটিস করবেন। যেগুলো মনে হয়েছে আরেকবার দেখা লাগবে সেগুলো আপনি প্র্যাকটিস করে ফজরের নামাজটা পড়ে ঘুমায় যাবেন, ঠিক আছে। এমসিকিউ ডান। এবার আপনি যখন ভাইয়া উঠবেন সকালবেলা ঘুম থেকে 11টার সময়, তখন এই জিনিসটা আবার রিভিশন দেওয়ার কোনো দরকার নাই। আপনি এখন কি করবেন, 11টা থেকে 1:30 পর্যন্ত আপনি সিকিউর প্র্যাকটিস করবেন। সিকিউর ভাই কোথা থেকে করবো, কিউপিএস এর যে বইটা আমি দিয়ে দিব, ঠিক আছে, সেই কিউপিএস বইয়ে কম্প্রিহেনসিভ সিকিউ আছে, সেখান থেকে আপনি নিজে এখন সিকিউর প্র্যাকটিস করতে পারবেন। প্রথমে পারবেন না, বাট একটু সলিউশন দেখে নিজে যখন ট্রাই করবেন মাথায় ভাইয়া ঢুকে যাবে। কতক্ষণ সময় দেবেন ভাই, আপনার 2.5 ঘন্টা। এখন অনেকে যদি বলতে পারে যে না ভাই আমি ক্লাস থেকেই করতে চাচ্ছি, ক্লাস আমাকে দেন, তাহলে সেই ক্ষেত্রে অন দ্যাট কেস আমি আপনাকে বলতেছি ভাই ক্লাস আপনি কোথা থেকে পাবেন। দেখেন সবার আগে পিডিএফটা কই থেকে পাবেন সেটা দেখাই দিই। এই যে এখানে আপনার টেলিগ্রাম গ্রুপ, যদি আমি একটু নিচে যাই, ঠিক আছে, এই দেখেন টেলিগ্রাম গ্রুপ এখানে দেওয়া আছে। আমি যদি যাই, দেখেন টেলিগ্রাম গ্রুপে আপনি ফার্স্টে ভাবে জয়েন হবেন। জয়েন হওয়ার পর দেখেন এখানে একটা পিন মেসেজ আছে, খেয়াল করছেন, টেলিগ্রাম প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর যদি কারো না থাকে পিন মেসেজে যাবেন, এখানে দেখেন আপনার সবকিছু সিরিয়াল ফরম্যাটে গুছাতে আছে, এটা ক্লাসের লিঙ্ক, ক্লাস পিডিএফ, এমসিকিউ, এখানে একটা এমসিকিউ ড্রাইভও আছে, এটা খুব মজাদার জিনিস। এমসিকিউ ড্রাইভ কি, এখানে আপনাকে আমি 1500 এমসিকিউ দিছি এবং বই থেকে আমি দাগাই দিছি যে আমি কোন কোশ্চেনগুলো পিক করছি। তাই কেউ যদি খুবই এক্সট্রা লেভেলের প্র্যাকটিস করতে চায়, থাকে না প্রো একদম, বা সবই একটু অ্যাটলিস্ট চোখগুলো দেখতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি পিডিএফ থেকে করবেন। বাট আগে স্লাইডের 700টা ফরজ, এবং সেই স্লাইডের 700টা আমি এখানে দাগাই দিছি, মানে আপনি এই একটা বই থেকেই উইথ সলিউশন 700টা প্র্যাকটিস করতে পারেন, আশেপাশে একটু চোখও বুলাইতে পারেন। এর মাধ্যমে আপনার বোর্ডের 20 বছরের এমসিকিউ ডান। প্রতিটা চ্যাপ্টার আমি এমসিকিউ তো খুব জোর দিচ্ছি, তো এমসিকিউ তবে 25-25 লাগবে, সিকিউ সবারই ভালো হচ্ছে। এবার আসবে আপনার এখান থেকে এই যে কিউপিএস এর বই, এখানে ক আছে খ আছে, এখান থেকে আপনি সিকিউ দেখবেন, ঠিক আছে। হ্যান্ড নোট একটা দেওয়া আছে, আমি দেখাচ্ছি, হ্যান্ড নোট ফরম্যাটে আপনাকে কিছু থিওরি লিখে দেওয়া আছে, ইচ্ছা দেখতে পারেন। এবার আসেন এই যে সিকিউ ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2, ক্লাসগুলোতে আমি একটু ঢুকে আমি একটু বুঝাই দিই, আপনারা বুঝবেন না। এই সিকিউ ক্লাসে আপনি যদি যান, এই সিকিউ ক্লাসে যদি আপনি যান, দেখেন এখানে আপনার কি আছে, এখানে আপনার ভাই টাইম স্ট্যাম্প দেওয়া আছে। দেখেন টাইম স্ট্যাম্পে এটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সহ বানানো হয়েছিল। এই যে দেখেন এখান থেকে আপনার ভাই জৈব যৌগ শুরু হচ্ছে। সেমভাবে যদি পার্ট 2 তে যান, তাহলে ভাই বাকি চ্যাপ্টারগুলো আপনার এভাবে সেমভাবে দেওয়া আছে, ঠিক আছে, বাকি চ্যাপ্টারগুলো আপনার সেমভাবে এখানে দেওয়া আছে। কথা বুঝতে পারছেন, সব সিরিয়ালি গুছানো আছে। টেলিগ্রামে যাবেন, পিন মেসেজে ক্লিক দিবেন, দ্যাটস ইট, দ্যাটস ডান। কথা বুঝতে পারছেন? জি ভাই, বোঝা গেছে। তার মানে ভাই আমি আপনার অর্গানিকটা গুছাই দিলাম দুপুর 1:30টার মধ্যে। ফার্স্ট আজকে রাতে কি করবেন, এমসিকিউ ক্লাস শুরু করবেন, সকালে 1 ঘন্টা প্র্যাকটিস করবেন। ভাই ক্লাসেরটা যদি তুই খাতায় লিখিস না, তার 1 ঘন্টাই লাগবে। 6 ঘন্টা ক্লাস 1 ঘন্টাই লাগবে, বিলিভ মি। শুরু কর পারবি। সকালবেলা ভাই তোর 2.5 ঘন্টা সিকিউ দিয়ে দিবি, দ্যাটস ইট। 1:30টার পরে ভাই জোহরের নামাজ পড়লেন, খাবার দাবার খাইলেন, এবার আপনি শুরু করবেন পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন সেমভাবে টাইম স্ট্যাম্প দেওয়া আছে 2টা থেকে 4টা,
পিওর 2 ঘন্টার ক্লাসে আছে, সেই 2 ঘন্টার ক্লাস করবেন, এমসিকিউ থিওরি সব মাথার মধ্যে ঢুকাবেন, যা যা বলবো লিখতে বলবেন, যা যা সমতা, যা যা ইকুয়েশন, যা যা জারণমান লিখতে বলবো সেগুলো লিখবেন, ক্লাসে বলা আছে, এবং হাফ আওয়ার নিচে প্র্যাকটিস করলে আপনার এমসিকিউ ডান। তারপর ভাই আপনি কি করবেন, 4:30 থেকে 5:30, 1 ঘন্টা ম্যাক্সিমাম সিকিউতে লাগবে, 1 ঘন্টা ম্যাক্স। কয়েকটা আপনার আয়ন সমান্তরাল লিখবেন, কয়েকটা ম্যাথ করবেন, ওই ম্যাথগুলো আমরা অলরেডি এমসিকিউতেই করছি, ঠিক আছে? ওখান থেকে একটু গুছায় আপনার 5:30টার মধ্যে আপনি আপনার পরিমাণগত রসায়ন গুছায় ফেললেন। এবার তড়িৎ রসায়ন শুরু করবেন 6টা থেকে আসরের নামাজ পড়ার পরে, 6টা থেকে 7টা মাগরিবের আগে। আপনার এখন কাজ কি, আধা ঘন্টার মাত্র ক্লাস আছে, মাত্র আধা ঘন্টা। থিওরিগুলো দেখবেন, সবকিছু আপনি বুঝার পরে হাফ আওয়ার প্র্যাকটিস করবেন। এমসিকিউ বই দিয়ে দিছি, স্লাইড দিয়ে দিছি, বই থেকে পড়াটা প্রেফারেবল, বই থেকে পড়াটা প্রেফারেবল, কারণ গ্রিন করে মার্ক করে দেওয়া তো আশেপাশেগুলো একটু চোখ বুলানো যায়, ঠিক আছে? বই থেকে আপনি এমসিকিউ প্র্যাকটিস করলেন, এরপর আপনি কি বই মানে টেস্ট পেপার আর কি। এরপর 7:30 থেকে আপনার 8টা পর্যন্ত আপনি আবার আধা ঘন্টা 1 ঘন্টা লিখছে বলে আধা ঘন্টা সিকিউ দেখলেন, আধা ঘন্টার বেশি কোনোদিন লাগবে না। এবার সে পরিবেশ রসায়ন 8টা থেকে 9টা, এখানে 1 ঘন্টার মধ্যে আপনি এমসিকিউ সিকিউ পারবেন। বা পরিবেশ রসায়নের যে কনসেপ্টগুলো, ওইগুলো আমরা তাপগতিবিদ্যাতে পড়ি, ওটা আমি পরিমাণগত রসায়নে পড়ি, সব জায়গাতেই পড়ি। খালি একটা এক্সট্রা আছে অ্যামাগার গ্রাফ, ওটা রিডিং করলেই হবে। তাও আপনি ক্লাস থেকে থিওরি পার্টটা একবার ভাই দেখে নিতে পারেন, ঠিক আছে? আপনার ইচ্ছা। আর লাস্টে অর্থনৈতিক রসায়ন 9টা থেকে 10টা, আপনাকে ভাই বই দেওয়া হচ্ছে, সেই বই থেকে আপনি থিওরিগুলো দেখে নিলেন, বোর্ডে কি কি এমসিকিউ আসছে সেগুলো একবার নিজে রিডিং করলে আপনার 1 ঘন্টার মধ্যে এমসিকিউ পুরাটা ডান। দেখেন পুরাটা শেষ। এখন ভাই এই প্ল্যানটা আমি জানি একদমই একটার পর একটা, একটার পর একটা, মানুষের এফিসিয়েন্সির একটা ব্যাপার আছে, বাট যাই করেন না কেন আপনার কাছে একটা রিকোয়েস্ট, ঠিক আছে? আপনার কাছে একটা রিকোয়েস্ট, অনেকে হয়তো দেরিতে ভিডিও দেখতেছেন, সেই অনুযায়ী ভাই প্ল্যান করেন, বাট আমি রিকোয়েস্ট করবো এখনই শুরু করতে, যে যখনই দেখতেছেন না কেন রাত 1টা থেকে 2টা ম্যাক্স, সবচেয়ে বেটার হয় 12টার মধ্যে করে ঘুমায় যাওয়া, কারণ আপনি আজকে ভাই কষ্টটা করছেন, ঠিক আছে? ম্যাক্স ভাই 1টা থেকে 2টার মধ্যে আপনি শেষ করে আপনি ঘুমায় যান। ঘুম থেকে উঠে ভাই সকালবেলা আমি এত বড় সিলেবাস কীভাবে রিভিশন দিব, ওটা নিয়ে টেনশন করেন না। আপনাকে আমি রিভিশন ক্লাস কালকে বিকাল 5টার সময় আপলোড করে দেবো, সমস্যা নাই। আপনি চাইলে রাতে একবার দেখতে পারেন যদি সিলেবাস আগে শেষ হয়ে যায়, বাট সকালবেলা মাস্ট বি আপনি দেখে যাবেন, ঠিক আছে? রাতে ভাই আপনার ঘুমাইতে হবে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা, এসে আপনি একটু ঘুমাইলেন, ঠিক আছে? পরীক্ষার এগিয়ে দিন একটু হ্যাসেল নিতে হবে, হ্যাসেল নিতে হবে, এটা ভাই কিছু করার নাই, ঠিক আছে? আপনি ভাই আপনার কাজটা কি বলে, পরীক্ষাটা আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ ভালোভাবে এক্সামটা দিয়ে এসে দেন ভাই আপনি রেস্ট করেন। পুরো প্ল্যানটা বোঝা গেছে, পুরো প্ল্যানটা একদম ডিটেলস প্ল্যান, এর থেকে বেস্ট প্ল্যান ভাই পুরো কোথাও আপনাকে এখন কেউ দিতে পারবে না। এখন ভাই আমি কিছু কথাবার্তা বলি। সবার আগে ভাই আপনাদের এখন একটা ইমোশনস খুব কাজ করতেছে, ভাই পরীক্ষা খারাপ হয়েছে এখন আমি কি করবো। দেখেন ভাই আপনার একটা প্র্যাকটিক্যাল কথা বলি, ছোটবেলা থেকে তোর সাথে অনেক খারাপ কিছু হয়েছে না, এখন কি মনে আছে? নাই। পরীক্ষা ফার্স্ট পেপার খারাপ হয়েছে না, এখন কি ফিলিংটা একটু কম না? জি ভাইয়া। রেজাল্ট পর্যন্ত একটু ভয় লাগবে, বাট আজ থেকে 2-3 বছর পর এটাও মনে থাকবে না। তো প্রথম কথা ভাই, আমাদের মানুষের লাইফে কোনো কিছুই ভালো যায় না, খারাপ থাকে ভালো থাকে, আমার লাইফেও থাকে, তোমার লাইফেও থাকে, সবার লাইফেই থাকে। এইটাও চলে যাবে, আল্লাহ তাআলার রহমতে এইটাও চলে যাবে, এই কষ্টটা ধীরে ধীরে চলে যাবে, ঠিক আছে? সো প্রথম কথা হলো, ঠিক আছে খারাপ লাগবে, বাট এই খারাপটাকে নিজের উপর ওভারডু হইতে দেন না, পড়াশোনায় ফোকাস করেন, তাহলে ওই ইমোশনগুলো কম কাজ করবে। এটাই প্র্যাকটিক্যাল সলিউশন, আর কোনো সলিউশন নাই। আমি এখন হিসেবে তোকে জড়ায় ধরতে পারবো না, পসিবল না, তাহলে হয়তো তোর একটু ভালো লাগতো, বাট দিস ইজ দ্য অনলি সলিউশন। পড়তে হবে, ব্রেইনটাকে অন্যদিকে ডাইভার্ট করতে হবে। মানুষের একটা কথা বলি, আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিচ্ছে কেন বলো তো? একটা রুটিন লাইফে থাকার জন্য। মানুষ যদি রুটিন লাইফে না থাকে তাহলে তার পুরো জীবনটা ডিস্ট্রয় হয়ে যায়। একটা ডিসিপ্লিন মানুষ সবসময় লাইফে যে কোনো জায়গায় ভালো করে। আপনাকে যে আমি রুটিন দিছি, দিস ইজ দ্য মোস্ট প্র্যাকটিক্যাল রুটিন, মোস্ট প্র্যাকটিক্যাল রুটিন। আপনি এর বাইরে কিছু করার চেষ্টা করেন, আপনি যত ভালো স্টুডেন্টই হন না কারণ, আমি বইয়ের সেকেন্ড পড়াইছি ভাই অ্যাডমিশনে, আপনি পারবেন না। সিলেবাস কি লেভেলের ডেপথ এটা আমি জানি, আপনি একা পড়তে গেলে পারবেন না, আপনি অত ম্যাচুর হন নাই এখনো, কোনো না কোনো একটা এক্সপার্টের সাহায্য লাগবে। আমি আপনাকে দেখালাম আমি কি কন্টেন্ট পড়াচ্ছি, এতগুলা বাচ্চারা বোর্ডে এত ভালো করতেছে, তো আপনিও ভাই ভরসা রাখতে পারেন। ফেসবুকে যারা দেখতেছেন নিচে ভাই কমেন্টে সব কিছু দেওয়া আছে, কমেন্টে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেই ক্লাসের নিচে টেলিগ্রাম গ্রুপ থেকে আপনি সব পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? জি ভাই। তাই প্রথম কথা কি, এই রুটিনটাই ফলো করেন, দিস ইজ দ্য বেস্ট রুটিন, এবং এটাই একমাত্র উপায় কেমিস্ট্রি সেকেন্ডে ভালো করার। আর যদি লাস্টে বলি ভাই, কেমিস্ট্রি ফার্স্ট বলেন, ফিজিক্স ফার্স্ট বলেন, এগুলো নিয়ে আপনি যতই দুঃখ করেন নাম্বার বাড়াতে পারবেন না। কেমিস্ট্রি ফার্স্টে কামব্যাক দিতে হবে, কেমিস্ট্রি সেকেন্ড পেপার দিয়ে, এটা একদম এভিডেন্ট। পরীক্ষার আগের রাতে যদি আপনি পড়তে পারছেন, এটা হয় না ভাইয়া। আপনার ব্রেইনেরও একটা ক্যাপাসিটি আছে, সব কিছু আপনি ডাইজেস্ট করতে পারবেন না। টায়ার্ড হয়ে লাভ নাই ভাইয়া, লাইফ এটাই ব্যাটেল, লাইফে ভাই ব্যাটেল করতে হবে। ইমানদার ব্যক্তি হিসেবে অলওয়েজ আমাদেরকে ভাই ব্যাটেল করতে হবে। একটা স্টোরি বলবো, বাট তার আগে একটা কথা বলি। আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেটাতে ভাই জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? যাতে ফেসবুক নাই লাগলে অন করে ভাই জয়েন হয়ে নেন, কারণ কি ফেসবুক গ্রুপে আমরা আপনাদের অ্যাডমিশনের একদম শুরুতেই, আপনাদের যেদিন বোর্ড এক্সাম শেষ হবে তখন আমরা অ্যাডমিশনের সবচেয়ে প্রিমিয়াম কিছু কন্টেন্ট একদম ফ্রিতে দিব, প্রিমিয়াম কিছু কন্টেন্ট ফ্রিতে দিব, কন্টেন্ট ম্যাটেরিয়াল সব কিছু আপনাকে ফ্রিতে দিব, যাতে আপনি অ্যাডমিশনে আমার কাছে পড়েন বা না পড়েন, যেখানে আপনি স্টার্ট করেন, যাতে আপনি একটা মিনিমাম একটা বেসিক্স ক্লাসগুলো পেয়ে যান, যেখান থেকে পড়ে বা আপনার একটা কোশ্চেন ব্যাংক সম্পর্কে ওভারঅল আইডিয়া হয়ে যায়, যার কারণে আপনি যেখানেই পরীক্ষা দেন, যেখানেই প্রিপারেশন নেন, আপনার কনফিডেন্স একদম ভাই আকাশ ছোঁয়া থাকবে, ঠিক আছে? তাহলে ভাই আমরা
এই ফেসবুক গ্রুপে আপনাদের অ্যাডমিশনের শুরুতেই এমন কিছু ক্লাসেস দিব যার মাধ্যমে আপনার পুরো অ্যাডমিশনটা আমরা প্রথম চেষ্টা করব প্রথম 15 দিনেই যাতে আপনার পুরো অ্যাডমিশনের সিলেবাসটা একবার শেষ হয়ে যায়। আমি জানি কথাটা খুবই ইমপ্র্যাকটিক্যাল মনে হচ্ছে, বাট ভার্সিটির যে সিলেবাস আছে আপনারা যে লেভেলে পড়তেছেন সেটা 15 দিনে চাইলেই হ্যাঁ পসিবল। তা আমি ট্রাই করবো আপনাদের এই গ্রুপে 15 দিনেই আপনাদের সিলেবাসটা শেষ করে দেওয়ার, 15 দিনেই আপনাদের পুরো অ্যাডমিশন সিলেবাসটা শেষ করে দেওয়ার। তাহলে 15 দিনে যদি আপনার অ্যাডমিশন সিলেবাসটা শেষ হয়ে যায়, দেন আপনি ভাই যেখানেই আপনি পড়েন না কেন বা যেখানেই আপনার অ্যাডমিশনটা হোক না কেন, আপনি সেখানে ইনশাআল্লাহ ভাই কোপায় দিয়ে আসতে পারবেন, কোপায় দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এবার আসি ভাই লাস্টে কিছু কথা বলি। দেখেন, একটা খুব ফেমাস একটা হাদিসে আমি বর্ণনা করি যে ভরসাটা কি, মানে তাকোয়া যেটা আমরাকে বলি, তাই না, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যে হোয়াট ইজ তাকোয়া বা ভরসা রাখাটা বলে কি, আর মানে ভরসাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করি লাইফে, আর কাজ করাকে কি বলে, বা তোমার কি বলে যে প্র্যাকটিক্যালিটি জিনিসটা কি। সো একবার এক মানুষ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো যে আমি কি এখানে উটটাকে বাঁধবো নাকি আল্লাহর উপর তাকওয়া রাখবো বা আল্লাহর উপর ভরসা রাখবো। নবীজি কি বললেন যে উটটা বেঁধে আল্লাহর উপর তাকওয়া রাখো। এই যে উটটা যে বাঁধা, এই যে কাজটা যে করে, এই কাজটাই হলো তোমার আজকের যে রুটিনটা যেটা আমি দেখাইলাম। আর তারপরে এক্সামের হলে তাকওয়াটা রাখবা কি সেই এক আল্লাহর উপরে। আল্লাহ যদি চায় তুমি সেদিন বেস্ট পারফরমেন্স করতে পারবা, তিনিই তোমাকে ক্রিয়েট করছে। আর তিনি যদি না চায়, তোমার যদি অন্য প্ল্যান থাকে, তাহলে তোমার সেভাবেই তোমার লাইফটা যাবে। বাট ইনশাল্লাহ আপনি যদি কষ্ট করতে থাকেন আপনার লাইফ ভাইয়া ইভেনচুয়ালি ভালোই হবে, ইভেনচুয়ালি ভালোই হবে। আজকে না হলেও কালকে হবে। কথা বুঝতে পারছেন? ওহুদের যুদ্ধের কথা হয়তো আপনারা অনেকে জানেন। এই একটা যুদ্ধ যেখানে মুসলমানরা সবচেয়ে বেশি স্ট্রাগল করছিল, মানে মনেই হচ্ছিল প্রায় ডিফিটেড হয়ে যাবে, মানে নবীজি এবং সাহাবীরা যারা আছে। বাট অ্যাট দ্য এন্ড তারা কোনোভাবে তারা ডিফেন্সে যে সেই যুদ্ধটা সার্ভাইভ করছিল। তাই প্রতিটা দিন একরকম যায় না, আমাদের দিনে ভালো দিনের থেকে খারাপ দিনই বেশি আসে। যে নবীজি দ্য গ্রেটেস্ট ম্যান অন দ্য আর্থ, তার লাইফে কত প্রবলেম ছিল, তিনি কত কষ্টের মধ্যে দিয়ে গেছেন, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তাই না? তা আমরা তার উম্মত হিসেবে আমাদের লাইফে অনেক প্রবলেম যাবে, বাট আমাদেরকে তাকে রোল মডেল হিসেবে ফলো করে আমাদের লাইফের প্রতিটা জিনিস ট্যাকেল ডাউন দিতে হবে। ঠিক আছে? এবং ইনশাল্লাহ যেহেতু আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, তাহলে আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলার প্রিয় বান্দার মতোই অ্যাটিটিউডটা রাখবো এবং সেইভাবে আমরা বিহেভিয়ারটা করবো। কোনো জায়গা থেকে স্কিপ করবো না, প্রতিটা জায়গাতে ফাইট দেবো এবং ইনশাল্লাহ ভাই বেস্টটা দিয়ে আসবো। ঠিক আছে? লাস্টে একটা কথাই বলি ভাই, তোদের উপর আমি সত্যিই প্রাউড। মন খারাপ করবি না, টায়ার্ড একদম ফিল করবি না। পরীক্ষার আর কয়েকটা পরীক্ষা আছে, একটু ভাই বেস্টটা দিই এবং ইনশাল্লাহ কেমিস্ট্রি সেকেন্ডে কোপায় দিয়ে আসি। আমি জানি ভাই তোরা পারবি। আল্লাহ হাফেজ।